বাজান আয় করছে দেখছো তোমরা লাগি কিরম আয়োজন করছি আচ্ছা নতুন বউ কই হ্যাঁ নতুন বউ কই নতুন বউ কি তাতে বরণ করন লাগবো বউ কই বউ কই এই যে বউ হ্যাঁ গীতি বউ এই ফুলি খালা ও মায়া গো এটা কি ব্যাপারে কিরম বউ শাড়ি নাই গয়না নাই মাথার কাপড়ও নাই হ্যাঁ ও ও ইতিমা ওই শাড়ি চুরি আমরাই পরা মনে যখন আয় নাই এটা নিয়ে আর চিন্তা করি গেলাম দেখতে তো বড় সুন্দর হ্যাঁ সুন্দর বউ সুন্দর দান দুপাকে দিয়ে এই আনন দাও একটু বড় করে একটু হলদিও সুয়াই গো কপালের মধ্যে হ্যাঁ এই যে দেখছো একটা চামচও দিছে না মিষ্টির মধ্যে আচ্ছা দেখো হাত দিয়ে খাও হোসেন ফুলের মিষ্টি এ যে বাবা মিষ্টি গো মুখের মধ্যে নীলা ক্রাওয়া হয়ে জায়গা না 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 খাও মা খাও খাও হা করো একটু বেশি খাইতো না বাবা তুমি খাও সাদা মিষ্টিটা এইভাবে খাইতে হয় মিষ্টি বুঝছো আচ্ছা এই ফুলের একটা মিষ্টি দাও দূর কেমনে কি দাদা মিষ্টি দাও আম্মা আমার নাবিদ দাদা আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো এই যে বউ আসো বউ আসো সালাম করো সালাম করতে হবে না আরে তুমি তো দেখছি আমাদের ঘুমটা পড়া বউ না বেশ বেশ তুমি তো আমাদের স্মার্ট বউ আচ্ছা তোমার চেহারাটা তোমার একটু ওই ইরানি মেয়ের মতো লাগছে না 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 এই চেহারা ওইসব শাড়ি ঘুমটা মানায় না সেরকম দাদা শ্বশুরকেও সালাম করা মানায় না এই হাঁটা দাও তো এটা হচ্ছে তোমার মুখ দেখার বিয়ে কি দাদা গীতিকে দিলে আমারটা কই না 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 তুমি ওকে যদি চমক তাই দিতে হবে পরে নিস চাচা আপনি দাঁড়ায় আছেন কেন বসে গল্প করেন তোমরা দাদার সাথে গল্প করো বসেন বসেন আচ্ছা এখন বল হানিমুনে কোথায় যাচ্ছিস এই স্মার্ট মেয়েকে নিয়ে তো আর ওই হানিমুন করতে শ্রীমঙ্গল বা কক্সবাজারে যাওয়া যাবে না যেতে হবে বিদেশ কি বলিস ঠিক বলেছেন আমিও তাই বলেছি বিদেশে যেতে হবে আরে বিদেশ বলে কোনো দেশ নেই কোন কোন দেশে যাবে সেটা আগে ঠিক করে ফেলতে হবে জি দাদা ভাই আজ রাতে একটা তালিকা করে ফেলতে হবে আচ্ছা আমরা কোন মহাদেশকে বেশি গুরুত্ব দেব তোদের তো বিয়ে হয়ে গেছে তোদের আবার তালিকা বানানোর কি দরকার একটু আইসোলেশনে থাক আমি আর ইতি একটু তালিকাটা বানাই আর কি প্ল্যানটা করে ফেলি জি জানাব আপনি আর ইতি মিলে বানিয়ে ফেলবেন বিদেশে যাওয়ার ট্যুর প্ল্যান করা কিন্তু অত সহজ কথা নয় যে দেশে যাবে সেই দেশের রাস্তাঘাট কেমন তারা কি খায় কোথায় থাকে কেমন করে থাকে কি ভাষায় কথা বলে সব জানতে হবে শারীরিক শক্তি অর্জন করতে হবে তাহলেই না যাওয়া যাবে দাদা ভাই আপনি কতগুলো দেশে গিয়েছেন আর এই ইচ্ছে তো ছিল সারা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখব তারপর ধর কম না 129টার মতো দেশে আমি গেছি আর বাংলাদেশ নিয়ে হলো 130টা বাহ আপনার কাছ থেকে তাহলে বিদেশের গল্প শুনতে চাই দাদা ভাই আপনি তো এখন বাড়িতেই আছেন আমাদের বিদেশ ভ্রমণের একটা ট্রেনিং দিয়ে দেন না তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা হবে রাইট কোনো সমস্যাই থাকলো না আমরা চারজন মিলে কালকে থেকে ট্রেনিংটা শুরু করে দেই কি বলেন দাদা ভাই এই তুই চারজন পেলি কোথায় আমরা তো তিনজন আমরা তিনজন মানে আমরা চারজন না দাদা ভাই আছে না আমাদের সাথে দাদা ভাই আমাদের ট্রেনিং দিবেন একসাথেই তো বাহ চলো তাহলে আমরা দাদা ভাইকে নিয়ে একটা রুটিন বানিয়ে ফেলি আর ইতি তুমি একটা কাজ করো না খাতা কলমটা নিয়ে আসো তোমারও ট্রেনিং হয়ে যাবে ইউনিভার্ন কাজে লেগেও যেতে পারে ভাবসাব যা দেখছি কাজে লাগবে বলেই তো মনে হচ্ছে প্রত্যহ ভোর 5টায় শয্যা ত্যাগ করতে হবে তারপর প্রাত্যহিক কর্ম সম্পাদন করতে হবে তারপর শুরু হবে ব্যায়াম আর ব্যায়ামটা কেমন প্রতিদিন 2 কিলোমিটার করে 4 কিলোমিটার দৌড়াতে হবে তারপর ব্যাক টু প্যাভিলিয়ন এবং সেখানে আধ ঘন্টা ব্যায়াম করতে হবে বুঝেছ তারপর বাড়ি ফিরে এসে আধা ঘন্টা ফ্রি এক্সারসাইজ মানে ব্যায়াম করতে হবে তাহলে সে কথা রইল কাল থেকে তোমাদের ট্রেনিং শুরু ওকে আসলে আসি হ্যাঁ ওকে ওয়ালাইকুম আসসালাম